গুড মর্নিং। গুড মর্নিং বলো পাপা, গুড মর্নিং। কি হলো, মন খারাপ কেন? হ্যাঁ, শুয়ে আছো? গুড মর্নিং বলো, একবার বলো। গুড মর্নিং, গুড মর্নিং সোনাই। কি হলো, মুখে হাত দিচ্ছ কেন? ছি ছি ছি। হ্যাঁ, 2000 years later. তো সকালে ব্রেকফাস্ট এবং দুপুরে লাঞ্চ করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি ট্রেন ধরবো বলে। আমাদের ট্রেন আছে ঠিক 4:45টায়। তো সেই জন্য এখন বাজে 3টে, একটু আগেই বেরিয়ে যাচ্ছি। ট্রাফিক জ্যাম তো সব আছেই আমাদের, তো সব কিছু মিলিয়ে এই জন্য তাড়াতাড়ি বেরোতে হয়। চলো বেরিয়ে পড়া যাক আগে। এদিকে সবাই রেডি হয়ে গেছি আমরা, লাগেজ ফাগেজ গোছানো হয়ে গেছে। আশা করছি তোমরা বুঝতে পারছো 2 দিন পর পর আমি কোথায় যাই। তো যাই হোক বন্ধুরা, বেরিয়ে যাচ্ছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো আবারও যাচ্ছি, কদিন আগে ফিরেছি, তো আবার হঠাৎ করে প্ল্যানিং হলো বাড়িতে যাওয়ার। তো আমাদের ট্রেন আছে আর 1 ঘন্টা পরই ট্রেন আছে। তো চলো বেরিয়ে যাই। এইটার মধ্যে জামা কাপড় আছে বাবা, পড়ে যাবে পড়ে যাবে। ও আজকে বায়না করছে বিট ব্যাগটা নেবে বলে। একটু দেখিয়ে দাও তোমার ব্যাগটা। আমাদের পিঠে ব্যাগ দেখেছে, সেই জন্য ও আজকে ব্যাগ নেবে বলে বায়না করছে। এই তোকে দেখবো না তোর ব্যাগটা দেখবো? বল না, তুই তো ব্যাগ নিয়ে নিয়েছিস। যাই হোক, আমাদের ক্যাব বুকিং হয়ে গেছে, তো চলো আগে বেরিয়ে পড়া যাক। আর সময় নষ্ট করছি না, খাওয়া দাওয়া হয়ে গেছে। কি হলো, তুমি তালা দিতে পারবে না পাপা? তো হঠাৎই প্ল্যানিং আমাদের যাওয়ার, বাড়িতে যাওয়ার। তো যাই হোক, কালকে রাতে হঠাৎ মনে হলো টিকিটও কেটে নিলাম। ভাবলাম যাই 2 দিনের জন্য একটু ঘুরে আসা যাক। তো সকাল থেকে না শরীরটা খুব একটা ভালো লাগছে না, পেটটা ভার হয়ে আছে, শরীরটা ম্যাচ করছে, আর গলাটাও কীরকম যেন একটু ব্যথা ব্যথা করছে। তো যাই হোক, সব মিলিয়ে না শরীরটা একদমই ভালো নেই। তবুও মনে হলো টিকিট যখন কাটা হয়ে গেছে চলো চলে যাওয়া যাক। আর শিবু বলছিল না গেলে হতো, তো ভাবলাম যে টিকিট কাটা হয়েছে এবার আমি যাবই। তো যাই হোক, সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো চলো। আবারও সেই স্টেশনে এসে একই প্রবলেম, ট্রেন লেট। বুঝতে পারছি না, আগে এরকম হতো না। বেশ কিছুদিন থেকে দেখছি ট্রেনগুলো বড্ড লেট করছে। তো আসার পর শুনছি 1 ঘন্টা লেট আছে ট্রেন। তো অপেক্ষা করে করে আমার ছেলে তো মোটামুটি বোর হয়ে যাচ্ছে, আর আমারও শরীরটা একদম ভালো লাগছে না, একটু বসারও জায়গা পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। আর সত্যি বলতে শরীরটা এতটাই ম্যাচ করছে, মনে হচ্ছে যেন জ্বর আসবে। তো ছেলেও খুব বায়না করছে, কোলে উঠে চেপে বসেছে। মনে হচ্ছে যেন বাড়ি ফিরে গেলেই ভালো হতো, কিন্তু চলে যখন এসেছি তাই আর ফেরার কথা কিছু ভাবলাম না। দীর্ঘ অপেক্ষার পর ট্রেনে উঠে বসলাম, আর ট্রেনটা প্রচণ্ডভাবে ধীরে ধীরে চলছে, বারবার থামছে। এতটাই লেট করবে বুঝতে পারছি। আজকে কটার সময় যে বাড়ি ফিরবো, বাড়িতে ঢুকবো, তার কোনো ঠিক নেই। তো ছেলে আমার একটু গল্পের বই নিয়ে তার বাবার সাথে পড়ছিল, আর আমি এপাশে বসেছিলাম। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর ট্রেনটা এতটাই আমাদের লেট ছিল যে আমি ওখানেই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছি। আমার শরীরটা সত্যি কাল থেকে প্রচণ্ড খারাপ। যখন বেরিয়ে আসি তখন অতটা খারাপ লাগেনি, কিন্তু যখন ট্রেনে উঠেছি, ট্রেনটা এতটাই লেট ছিল, তখন থেকে মনে হচ্ছিল কি আমার, হ্যাঁ বাবা এসো এসো, আস্তে আস্তে এসো। তখনই এরকম মনে হচ্ছিল যে প্রচণ্ড চাপা, গ্যাস যেরকম হলে পেট ভার হয়ে থাকে ওই রকম লাগছে, বুক ব্যথা, পেট ব্যথা করছে, প্লাস একটু জ্বর, শীত করছিল প্রচুর। তো যাই হোক, বাড়িতে এসে তো একদম কম্বল মুড়ি দিয়ে শুয়েছি, তবুও যেন শীত মানছে না, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তারপর যাই হোক, রাতে 12টার সময় প্রচণ্ড জ্বর, 101 মতো জ্বর। তারপর ক্যালপল খেলাম, জ্বর তবুও ছাড়েনি। পাপা ওষুধ কিন্তু ওটা পড়ে যাবে। জ্বর ছাড়েনি তবুও। তো পৌঁছে গেছি ফাইনালি বাড়িতে। এটাই হচ্ছে ব্যাপার, যে কিভাবে এলাম,
ট্রেন লেট, মানে 1.5-2 ঘন্টা লেট ট্রেন। তার তো ফাইনালি ট্রেনটা যখন মানে খড়গপুরে এসছে, তো আমি মানে একটু শান্তি পেলাম যে না আর একটু গেলেই পৌঁছে যাব বাড়িতে। তো যাই হোক, বাড়িতে ফিরতে পারিনি সেদিন রাতে, ওর ফ্রেন্ডের বাড়ি ছিল, শিবু ফ্রেন্ডের বাড়িতে আমি থেকে গেছি খড়গপুরে। মানে ওখানে ঢুকে মানে ওখানে যদি আমি না পৌঁছে ঢুকতাম না, মানে বাড়িতে আমি 1 ঘন্টা আরও আসতে পারতাম না গাড়ি করে, এতটাই খারাপ লাগছিল। রুম হিটার চালানো, কম্বল গায়ে দিচ্ছি, তাও যেন আমি শীতে কাঁপছি, মানে এতটাই ঠান্ডা লাগছে। 12টা বাজে, তখন একটা ওষুধ খেলাম, তো জ্বর কমছিল না। রাত্রে ভোর যখন ঠিক আছে, ভোর যখন 4:30 বাজে, তখন একটু ঘাম দিয়েছে, তখন বুঝলাম যে না জ্বরটা কমে গেছে। তো সকালবেলা উঠতেই বাড়ি চলে এসেছি। আসার পরও তো মানে খুবই খারাপ ছিল শরীর, কোনো রকম খাওয়া দাওয়া করে দুপুরবেলা রেস্ট নিয়েছি। এই সন্ধ্যেবেলা থেকে একটু ঠিক আছি, মানে মাথাটা এখনও টিকটিক করে ব্যথা করছে। তো ভাবলাম মানে অনেকটা সময় পেরিয়ে ব্লগটাকে আমি মানে এলাম, আমি কি কথা বলতে পারবো আমি ভাবতে পারছি না, খুব কষ্ট হচ্ছে কথা বলতে। তো যাই হোক, পৌঁছে যখন গেছি এখানে, মানে বাড়িতে এসে একটা যে শান্তি সেটাই পাচ্ছি, যে আবার নিজের বাড়িতে চলে এসেছি, শরীর খারাপ একটু শান্তি। তো যাই হোক, এখন রাতে ডিনারটা করে নেব। রাতে ওই মুড়ি খাবো, আমি আজকে রুটি কিছুই খাবো না, মুড়ি খেয়ে নেবো, কারণ মানে গ্যাসের জন্য মুড়িটাই ভালো আমার মনে হয়। জল মুড়ি খেয়ে নেবো, তো ছেলেকে খাইয়ে দেবো একটু রুটি। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো আজকে